হঠাৎ করে যখন একদিনে অনেকগুলো অর্ডার আসে তখন কিন্তু আমি চারিদিকে একেবারে ধোয়া ধোয়া দেখি কোনটা আগে করব। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই হচ্ছে আমি সমুচার পুরটা তৈরি করলাম। অ্যান্ড এখানে আমি আগে থেকে কিছু সমুচার শিট কেটে রেডি করে রেখেছি, আর কিছু আপনার অন্ধনের শিট কেটে রেডি করে রেখেছি। আর যারাই এগুলো বানান তারা কিন্তু অবশ্যই জানেন যে এই শীটটা তৈরি করতে কতটা ঝামেলা পোহাতে হয়। তো যাই হোক, যেহেতু কাজ যতই ঝামেলা হোক করতে তো হবেই। আলহামদুলিল্লাহ, এই কাজগুলো কিন্তু আমি খুব আনন্দ নিয়েই করি, আর আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সাথে যদি আপনাকে সাপোর্ট করার মতন কেউ থাকে তাহলে তার কথাই নেই। তো এই যে মাশাআল্লাহ আমি অন্ধনগুলো রেডি করেছি। তো অন্ধন কিন্তু এক একজন এক একটা মানে ডিজাইন করে বানায়, কেউ এরকম কেউ ওরকম। আর এই হচ্ছে আমার অন্তনের পুরটা। তো আমি এখানে একটু ক্যাপসিকাম, চিকেন এগুলোর জন্য রেডি করেছি, কিছু রোলও বানিয়েছি। আসলে সেই শীটটা আসলে দেখাতে ভুলে গিয়েছি। তো এই যে কিছু স্প্রিং রোল বানিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এগুলোর কিছু অর্ডার ছিল আমার। তো এই অর্ডারগুলো আমি প্রায় সারা দিন রাত ফেলেই কিন্তু আমাকে করতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ এখন করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। কিছু শিট আমি রেডি করে কিন্তু ফ্রোজেন করে রাখি, যেহেতু আমার মানে যখন তখন অর্ডারটা আসতে পারে, অ্যান্ড যখন তখন আসলে তো আমাকে সেই অর্ডারটা কমপ্লিট করে দিতে হয়। সো সেই জন্য কিন্তু আমি আগে থেকে কিছু শিট রেডি করে রাখি। তো যাই হোক, এই যে আমার শিটগুলো রেডি সমুচার, অ্যান্ড এগুলোকে আমি ঢেকে রেখেছি। আর তারপরে আমার রাতে কিছু মানে পরের দিনের কেকের অর্ডার ছিল। তো রাতে যখন আমার ওগুলো বানানো শেষ হলো, আমি ঝটপট করে এই সুন্দর কিউট চকলেট কেকটা তৈরি করে নিলাম। অ্যান্ড এটা কিন্তু কি বলবো, আমার পেজের কিন্তু একটা ভাইরাল কেক বলতে পারেন। আলহামদুলিল্লাহ, এই কেকটা আমার কাছে প্রায় অনেকেই অর্ডার করে। আলহামদুলিল্লাহ, তারা কিন্তু সবাই অনেক ভালো একটা রিভিউ দেয় যে এই কেকটা অনেক বেশি মজা হয়, টেস্টি হয়। তো এটাই আসলে শুনলে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে। কেউ যদি একটা খাবার নেয়ার পরে ওটা মানে রিভিউটা ভালো আসে, আলহামদুলিল্লাহ। তারপরে আমি আমার কেকগুলার একটু ফটোশ্যুট করে নিলাম। এখানে একটা পাউন্ড কেক ছিল, অ্যান্ড একটা চকলেট কেক ছিল। এগুলোকে একটু ফটোশ্যুট করে সুন্দর করে ছবি টবি তুলে নিলাম। যেহেতু আমার পেজ আছে, পেজে তো একটু আপলোড দিতেই হয়, সো সেই জন্য রেডি করলাম। তারপরে কিছু কুকিজ তৈরি করার দরকার ছিল, সেগুলো করেছি, বাট ওগুলো তো আপনাদেরকে আগেই ভিডিওতে দেখিয়েছি। তো এই হচ্ছিল আমার আজকের অর্ডারগুলো। এই অর্ডারগুলো আমি সব রেডি করে ডেলিভারি ম্যানকে দিয়ে দিলাম। তারপরে একটা 2 পাউন্ডের ভ্যানিলা কেক ছিল, অ্যান্ড সেটাও দিয়ে দিলাম। আর আমার কেকের অবশিষ্ট ক্রিম যেটা ছিল বেঁচে গিয়েছে, সেটা দিয়ে আফরাজ কিন্তু সুন্দর একটা কেক বানিয়ে ফেলেছে। অ্যান্ড সেই কেকটা সে সুন্দর করে ডেকোরেট করে তারপরে খাচ্ছে। তো অনেকেই কিন্তু মনে করে যারা কেক বানায় তাদের বাচ্চারা হয়তো অনেক কেক খায়, অনেক কিছু খেতে পারে। আসলে কিন্তু না, কারণ ওই যে বাচ্চাদেরকেই দেওয়া হয় না, বানানো হয় এক একটা অর্ডার করার পরে ওটা দিয়ে দিই, আর বাচ্চাদের খাওয়া হয় না। তো ভাবলাম একদিন ওদের জন্য স্পেশালভাবে আমি কেক বানাবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এর মধ্যে আফরাজ কিন্তু আমাকে ম্যাজিক ট্যাজিক দেখাইতে চলে আসছে। সে কীভাবে যেন ম্যাজিক দেখাইলো, কিন্তু পুরো ডিটেলস না বলেই কিন্তু চলে গেছে। তারপরের দিন আমার কিছু আপনার সমুচা অ্যান্ড হচ্ছে নাগেটসের অর্ডার ছিল। আলহামদুলিল্লাহ, এগুলোও দিয়ে দিলাম। তো আমার মাথায় অর্ডার যখন আসে কোনো কিছুর, কতক্ষণে দিব সেটা চিন্তা করি। তারপরে গতকালকে এই 2টা কেকের অর্ডার ছিল, আমার বিল্ডিংয়ের ভাবিরাই নিয়েছে। তো জাস্ট কোনো ওকেশন না, এমনি বাচ্চাদের খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এই কিউট 2টা কেকটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই 2টা কেক, একটা চকলেট ফ্লেভার অ্যান্ড একটা অরেঞ্জ ফ্লেভার। আলহামদুলিল্লাহ। তো যারা যারা নিতে চান তারা তারা যে এ বেকারি অ্যান্ড কিচেনে জাফরি ফ্যামিলি পেজে অবশ্যই নক দিবেন যারা চট্টগ্রামের মধ্যে আছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।